নরওয়ে ধরেন যে এমন একটা দল, তারা বিশ্বকাপে খুব রেগুলার অ্যাপিয়ারও করে না। তারা ছোট একটা দেশ, তাদের জনসংখ্যাও কম এবং তারা ধরেন এইবারও বোধহয় প্রায় লম্বা সময় পর ওয়ার্ল্ড কাপে খেলতে আসলো। ৯৪ এর পর খুব সম্ভবত নরওয়ে বিশ্বকাপে খেলেইনি। আর ইংল্যান্ড দেখেন যে তারা ওয়ার্ল্ড কাপ জিতেছে সেই ৬৬ তে, কিন্তু প্রতিবারই তাদেরকে অন্তত ইংলিশ মিডিয়া তাদেরকে নিয়ে যে হাইপটা তৈরি করে যে তারা এবার বিশ্বকাপ জিতে ফেলবে, ইটস কামিং হোম। তো সেই জায়গা থেকে ইংল্যান্ডের এখন কোয়ার্টার ফাইনাল আর বিশ্বকাপ জিততে তাদের মাত্র টানা ৩ টা ম্যাচ জিততে হবে। তো এই জায়গায় তাদের উপর প্রেশারটা মাউন্ট করবে তাদের মিডিয়াই। হ্যাঁ? যে তারা অলরেডি ধরেন ব্যাপারটা শুরু করে দিয়েছে। বিশেষ করে কিয়ান স্যার রেড কার্ডটা নিয়ে, যে ওই যে ফ্লোরিয়ান বালোগানের হুম। রেড কার্ডটা কেন উইথড্র হইলো, এরটা কেন হচ্ছে না, এইসব নিয়ে অলরেডি তাদের মধ্যে শুরু হয়ে গেছে। সেকেন্ডলি যেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে নরওয়ে ভালো টিম, বাট তারা অত্যন্ত মাত্রায় হচ্ছে হালান্ড নির্ভর, বা তাদের কোচ সলবাকেনের প্ল্যানটাই তাই যে পাস ইট টু হালান্ড অ্যান্ড লেটস সি হোয়াট হি ক্যান ডু। আমাদের উঠে দাঁড়াতে হবে হেভি স্পিডে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। তো আমি আজকে আমাদের যে পত্রিকা, যেটা আমার নিউজটা ছাপাও হয়েছে, আমি কালকে দেখছিলাম স্কাই স্পোর্টসের একটা বিশ্লেষণ, যে হালান্ডের শট অন টার্গেটের মধ্যে থেকে গোল স্কোরিং পার্সেন্টেজ অনেক হাই। শট অন টার্গেট পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত ১২টি না ১৩টি, এর মধ্যে সে গোল করেছে ৬টা, এবং নরওয়ের ৯ জন ডিফারেন্ট প্লেয়ার তাকে গোল স্কোরিং পাসটা মানে ফাইনাল পাসটা দিয়েছে। তার মানে আপনি বুঝতেই পারছেন তাদের স্ট্র্যাটেজিটাই হচ্ছে যে পাস ইট টু হালান্ড, এবং হালান্ডের যে গোল স্কোরিং জোন, যে সে পেনাল্টি বক্সের ভিতরে, পেনাল্টি বক্সের একটু বাইরে যেকোনো জায়গা থেকে তার টার্গেটের শট নেওয়ার পর টার্মিনেটরের মতো, তাই না? যে গতিতে মারে এবং সে জায়গায় দাঁড়ায় যে পাওয়ার জেনারেট করে, বলের যে স্পিড তৈরি হয়, সেটা আসলে গোলকিপারের জন্য ডিফেন্ড করাটা ভেরি ডিফিকাল্ট। তো এখন হালান্ডকে আটকানো, ব্রাজিল কিন্তু দেখেন হালান্ডকে ৭৭ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল। এরপরে আর পারেনি, তাই না? তো গ্যাব্রিয়েলকে ফাঁকি দিয়ে যে হেডটা করলেন বা ইয়ে করে, তো সেটা হচ্ছে যে হালান্ডের যে স্ট্রং ফিজিক্যাল প্রেজেন্স, এটার জায়গায় আসলে ধরেন যে ল্যাটিন আমেরিকার প্লেয়ারদের জন্য হয়তো তাকে হ্যান্ডেল করা একটু ডিফিকাল্ট। এই জায়গাটায় ইংল্যান্ডের প্লেয়াররা যারা রেগুলার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিতে হালান্ডকে মানে ডিফেন্ড করে অভ্যস্ত, তাদের জন্য হয়তো ব্যাপারটা আরেকটু সহজ হবে। সেই জায়গাটা আরেকটা যেটা মনে হয় যে ইংল্যান্ডের গোল স্কোরিং চান্স ক্রিয়েট করার পেছনে ধরেন যে নরওয়ে যেরকম একক মাত্রায় হালান্ড নির্ভর, ইংল্যান্ডের ধরেন হ্যারি কেইন আছে, জুড বেলিংহাম আছে, মার্কাস রাশফোর্ড আছে। সাকা হ্যারি আছে। কেইনের ৭ গোল, জুড বেলিংহামের ৪ গোল, রাশফোর্ডের ১ টা গোল, এবং হ্যারি কেইনের ধরেন যে আপনার মানে ব্রাজিলের সঙ্গে যেরকম পেনাল্টি কনসিড করলো নরওয়ে, যেটা এই যে আপনার গিমারেস হচ্ছে মিস করলো। এরকম একটা ভুল যদি করে ইংল্যান্ডের সঙ্গে, হ্যারি কেইন কিন্তু এত সফট পেনাল্টি নেয় না। হ্যারি কেইন জাস্ট মনে করেন যে মানে পাওয়ার সিট ইনটু দ্য নেট, না মানে সেটা তো সবসময় দেখি হ্যাঁ, উপরেই শটটা হ্যাঁ, দিয়ে কখনো থাকে। এই যে আপনার মানে গোলকিপারের সামনে একটু ফিজল করবে, সেখানে সেই গোলকিপার একদিকে ইয়াটা থাকে জাম্প না। দিলে আমরা আরেকদিকে মারবে, এই এটা আরো করে না। একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা আসলে ম্যাচের অপেক্ষা করছে, বিশেষ করে এই ইংল্যান্ড ভার্সেস নরওয়ে।